রাঙামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা, যা ইতিমধ্যে খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। ছোট বড় মিলিয়ে অসংখ্য পাহাড়, তার মাঝখানে বয়ে চলেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ। নৈসর্গিক সৌন্দর্যের অনুপম আধারের রাঙামাটি জেলা তার বৈচিত্র্যতার কারণে আকর্ষণীয় স্থান হিসেবে দেশি বিদেশি পর্যটকদের মনে স্থান করে নিয়েছে। হাতে মাত্র একদিনের সময় নিয়ে আমরা আজকে ঘুরে দেখেছি রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রাঙামাটির ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো রমজান শেষ, ঈদ শেষ অ্যান্ড আমাদের ঘোরাঘুরি অলরেডি স্টার্ট। আর ঈদের পর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ, আর এই ব্লগে আমরা যাচ্ছি রাঙামাটি। তো আজকে আমরা এক্সট্রাভাবে কোনো কিছু করতেছি না, আমরা জাস্ট হচ্ছে একটা ট্যুর গ্রুপের সাথে অ্যাড হয়ে রাঙামাটি যাচ্ছি। অ্যান্ড ওনারা অফার করছে 999 টাকায় রাঙামাটি যাবে, আসবে অ্যান্ড 2 বেলা খাবার থাকবে। সো রাঙামাটির যে প্লেসগুলো ঘুরবো সেগুলো হচ্ছে শুভলং ঝর্ণা, পলয়েল পার্ক, রাজবন বৌদ্ধ বিহার, কাপ্তাই লেক অ্যান্ড ঝুলন্ত ব্রিজ তো থাকবেই, আর সাথে উপজাতির যে গ্রাম বা মার্কেট, ওই প্লেসগুলো আর কি ঘুরে ট্রাই করবো। তো নর্মালি একদিনের রাঙামাটি ভ্রমণে এই প্লেসগুলোই আসলে সবাই ঘুরে থাকে। তো এই ফার্স্ট টাইম হচ্ছে কোনো ট্যুর গ্রুপের সাথে অ্যাড হয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড এই ভিডিওতে আমার সাথে আজকে যাচ্ছে 5 জন, মানে আমি সহ 5 জন আর কি, আমি বাদে 4 জন। তো যারা যারা থাকছে জিহাদ, অপু, ইমন অ্যান্ড জিহাদের এক ভাই। মূলত আমাদের বাস আসবে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে, বাট আমরা ওই জায়গা থেকে উঠতেছি না, আমরা উঠতেছি হচ্ছে চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে। তো এটাই দেখতে থাকেন, আমরা যাচ্ছি রাঙামাটি। সো এনজয় হবে। সো এখন হচ্ছে আসি আমাদের যাত্রা বিরতিতে। কুমিল্লার হোটেল নূরমহলে হচ্ছে আমাদের আজকের যাত্রা বিরতি দিছে। তো এখন আমরা হচ্ছে রাতের হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আবার বাসে ব্যাক করবো আর কি। তো কুমিল্লা আসতে মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা 50 মিনিটের মতো। তো এখন আমরা হচ্ছে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আবার বাসে ব্যাক করবো। আমরা হচ্ছে রাতের খাওয়া দাওয়া হিসাবে বিফ খিচুড়ি নিলাম, আর যেটার প্রাইস পড়লো হচ্ছে 250 টাকা করে। আর বিফ খিচুড়ি নেওয়ার পিছনে আরও একটা কারণ আছে, কারণ অপুর হচ্ছে বিফ ছাড়া চলেই না। বিফ যাই খাবো বিফ। অ্যান্ড জিহাদ হচ্ছে টাকা বাঁচানোর জন্য কিছু খায় নাই। এখন বাজে 2টা, আর খাইছে মেবি হচ্ছে 10টার দিকে, মানে টাকা বাঁচাইছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের বাস আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিবে। তো বাকিটা
আসসালামু আলাইকুম, গুড মর্নিং। রাঙামাটি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের বাস কিছুক্ষণ আগে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল হচ্ছে রাঙামাটির বনরূপা এলাকায়। আর এখান থেকে হচ্ছে মূলত আমরা ট্রলার নিয়ে যাব। তো আমাদের ট্রলার আসতেছে, ট্রলার আসলে আমরা হচ্ছে উঠবো। আর আমাদের সকালের নাস্তাটা যে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল ওইটাও আসলে কিছুক্ষণ পর সার্ভ করা হবে। তো ট্রলার আসলে আমরা আর কি ট্রলারের দিকে যাব। তো এখন মাত্র বাস থেকে নামছি, দেন ফ্রেশ ট্রেশ হবো, দেন অন্য প্ল্যানের দিকে আগাবো। A few minutes later. তো আমাদের হচ্ছে ট্রলার অলমোস্ট চলে আসছে, আর আমরা হচ্ছে ট্রলারে ওঠার জন্য এখন আর কি ট্রলার ঘাটের দিকে আসছি। তো এই সামনেই কিন্তু হচ্ছে আমরা আমাদের ট্রলারটা দেখতে পেতেছি। তো এখন হচ্ছে আমরা ট্রলারে উঠবো। ওকে, তো আমরা হচ্ছে আমাদের সকালের নাস্তা কমপ্লিট করলাম, যেটা হচ্ছে খিচুড়ি ছিল, আর এটা মূলত হচ্ছে ট্যুর প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে ছিল। তো এখন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট স্পটের উদ্দেশ্যে রওনা দিছি। এখন যাব হচ্ছে পলওয়েল পার্কে। সো রাঙামাটি এটা আমার যেহেতু ফার্স্ট টাইম, সো আমার আসলে প্লেসগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই। সো আমি মানে এনজয় করতেছি প্লেসটা, ফার্স্ট টাইম আসছি যেহেতু। সো এখন পলওয়েল পার্কের উদ্দেশ্যে রওনা দিছি। আর এই যে আমরা সবাই কিন্তু এখন মানে ট্রলারের ছাদের উপরে অবস্থান করতেছি। সো দেখতে থাকেন, আমরা যাচ্ছি। আমরা হচ্ছে মাত্র চলে আসছি আমাদের প্রথম গন্তব্য পলওয়েল পার্কে। তো এই পার্কে এখন নামবো অ্যান্ড পার্কের আশপাশটা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। সো এখন পার্কে যাই। সো এখন আসি পলওয়েল পার্কের হচ্ছে লাভ পয়েন্টে। আর মূলত এই লাভ পয়েন্টের ছোটোখাটো একটা ইতিহাস আছে, যেটা আমি একটু পর আসলে শেয়ার করতেছি। মানে 2014 সালের আসলে এই ঘটনাটি, তো এটা আমি একটু পর শেয়ার করতেছি। তো এখন আর কি এই যে লাভ পয়েন্ট, এই যে আমার পিছনে ঠিক এই জায়গায় মানে অনেকগুলো তালা এটার মধ্যে লাগানো আর কি। সো এখন চলেন আগে এটার ইতিহাসটা একটু শুনি, দেন অন্য জায়গায় আগে। এই যে সবাই কিন্তু মানে তালা এটার মধ্যে ইয়া করে দিছে। সো জিহাদ কই, জিহাদ তুই একটা তালা লাগা ভাই। এই যে আমি লাগাইছি তো, এই যে এই তালাটা কার জন্য লাগাইছো? আমার নিজের জন্য, আমি নিজেরে ভালোবাসি, আমার নিজেকে ভালোবাসি, আর লাগে আমি নিজের জন্য এটা তালা লাগাইছি। না অন্য কেউ আছে নাকি? ওই যে অনেক সময় আচ্ছা জিহাদ তো তালা একটা লাগাইছে, তুমি তালা কই, তোমার তালা কই? এই যে ও তুমি এখন তালা এটা কিন্তু ব্লগে যাবে। ইমান তোমার তালা কই ভাই? তালা এটা লই লই বড় দেখলাম এটা মার করে আমি তো নাম লিখতে পারতাম। তো যাই হোক, জিহাদ ওনাকে একটা লাগাইছে ওর নিজের জন্য, তো একটু মজা করলাম। সো লাভ পয়েন্ট থেকে একটু সামনের দিকে আসলে হচ্ছে এই পাশটা হচ্ছে পুরো একটা ভিউ পয়েন্ট। আর সামনে আরও আছে, আরও কিছু জায়গা আছে, এই ছোট একটা ঝুলন্ত ব্রিজ। তো পুরো পলওয়েল পার্কটা হচ্ছে আমরা ঘুরবো, দেন হচ্ছে আমরা আবার বোটে ফিরে যাবো আর কি। সো যে এই সাইড থেকে হচ্ছে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। তো বর্তমানে আমি যে জায়গায় আছি, আমার ঠিক পিছনে মানে পলওয়েল পার্কের ভিতরে ছোট একটা ঝুলন্ত সেতু আছে। তো এটা থেকে আর কি ওই পাশে যাওয়া যায়। তো আমরা এখন আর কি ওই পাশে যাচ্ছি। সো দেখতে থাকেন। বৃষ্টি তোমার আহ্বান, তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল
সো এই সেটটা চাইলে হচ্ছে আপনারা কায়াকিং করতে পারেন, এই যে কায়াকিংয়ের অপশন আছে, প্লাস বোট দিয়ে ঘোরার অপশন আছে। তো বর্তমানে আমরা এখন আছি হচ্ছে ঝুলন্ত সেতুটাতে, তো এখন হচ্ছে এটা আমরা পার হয়ে সামনের দিকে আরও যাচ্ছি। তো ঝুলন্ত ব্রিজ ঘোরার পর আমরা আরেকটু সামনে আসছি, আর বর্তমানে যে জায়গায় আসছি এই জায়গা থেকে হচ্ছে একটা মানে সুন্দর ভিউ দেখা যায় লেকের, মূলত এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, অ্যান্ড এইখান থেকে হচ্ছে এইরকম একটা ভিউ দেখা যাচ্ছে। সো এই সাইডটা হচ্ছে একটা ক্যান্টিন আছে, চাইলে হচ্ছে আপনারা আপনাদের খাওয়া দাওয়া এখান থেকে করে নিতে পারেন। চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বসনে, মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান। তো মূলত এটাই ছিল হচ্ছে পলেল পার্কের ঘোরাফেরা। তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে রাঙামাটি সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। তো এখন যাব ট্রলারে, দেন ট্রলারে করে হচ্ছে যাব ঝুলন্ত ব্রিজ। তবে একটু সময় নিচে গিয়ে কি করবো, একটু সময়টা এনজয় করি। আমরা হচ্ছে চলে আসছি এখন হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, ওই জায়গায়। তো মোটামুটি কিন্তু অনেক মানুষ আসছে অলরেডি, আর আমরাও আসছি। তো ঝুলন্ত ব্রিজটা ঘুরে দেখবো পুরাটা। তো এখন আর কি ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য উপরের দিকে উঠতেছি। তো এখন আসি হচ্ছে রাঙামাটির ঐতিহ্যবাহী সেই ঝুলন্ত সেতুর উপরে, আর এই হচ্ছে সেতু, এই যে মানে পুরা সেতুটা হচ্ছে এটা, আর এই নিচে হচ্ছে কাপ্তাই লেক। সো আমরা হচ্ছে সেতুটার থেকে আরো সামনের দিকে যাচ্ছি। সো পুরা সেতুটা আপনাদের একটু দেখাই এখন। সো আপনারা এখন দেখতে পারতেছেন যে আমার পিছনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর এই ঝুলন্ত ব্রিজকে বলা হয় মূলত তো সিম্বল অফ রাঙামাটি। আর যারা অ্যাটলিস্ট রাঙামাটি ঘুরতে আসে তারা অবশ্যই মানে এই জায়গাটায় ঘুরে যায়, কোথাও ঘুরুক বা না ঘুরুক মানে এটা আসবেই, কারণ এটা হচ্ছে রাঙামাটির একটা আকর্ষণ বলা যায়। তো এই সেতুটা দৈর্ঘ্য হচ্ছে 335 ফুট। এটা মূলত হচ্ছে দুই পাশে পিলার, আর পুরাটাই হচ্ছে মানে ঝুলন্ত আর কি, ওই দুই পিলারের মাঝখানে কোনো কিছু নাই, মানে এই কারণে মূলত এটাকে ঝুলন্ত ব্রিজ বলা হয়। তো এটা আমরা এতক্ষণ ঘুরলাম, এটার উপরে গেছিলাম, অ্যান্ড দেন হচ্ছে বর্তমানে একটা পাহাড়ের উপরে আছি। সো এদিকটা আর কিছুক্ষণ ঘুরে পর আমাদের হচ্ছে তৃতীয় ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিব। তো মূলত হচ্ছে পাহাড়ের উপরে যে অনেক পাহাড়ি ফল ফ্রুটস আছে, তো আপনারা চাইলে এগুলো খেতে পারেন। কত আনারস? আনারস পড়ছে 12 টাকা সামথিং। আচ্ছা, এই আনারসগুলো সাইজগুলো বড় আছে অনেক। এই আনারসগুলো পড়ছে হচ্ছে 12 টাকা সামথিং। আনারস নিবেন কম দামে পাইবেন, টাকা অনেক 12 টাকার মতো পড়ছে আর কি, না 12 টাকা সামথিং, ওই অল্প কিছু আর কি। হচ্ছে আনারসের অবস্থা, আর এর থেকে ছোটগুলো নর্মালি 10 টাকা করে সেল করতেছে, বাট এটার সাইজ তুলনামূলক একটু বড়। সেই জায়গায় আরও কিছু পাহাড়ি ফল ফ্রুটস আছে, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই যে আমরা হচ্ছে আনারসগুলো নিলাম, মূলত পাহাড়ি আনারস, আর মিষ্টি কিন্তু যথেষ্ট মিষ্টি আছে, আর মোটামুটি সাইজও বড়। এখন বৃষ্টি আসলে কি হবে? আর এগুলোর প্রাইস পড়লো হচ্ছে 12 টাকার মতো আর কি। তো আনারস খাইতে খাইতে মানে অলমোস্ট বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি কিন্তু পরিমাণ অনেক বেশি। এখন হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব বোটের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর ঝুলন্ত ব্রিজ থেকে এখন চলে যাচ্ছি আমরা। তো এখন থার্ড ডেস্টিনেশন কই আমি আসলে সঠিক বলতে পারতেছি না, আমি জানার পর আপনাদেরকে জানাই দিব। তো এখন যাচ্ছি হচ্ছে বোটের দিকে।
সো আমরা এখন আসি হচ্ছে আমাদের তৃতীয় ডেস্টিনেশনে। আর তৃতীয় জায়গায় আসলে বৌদ্ধ মন্দিরে যাওয়ার কথা থাকলেও আমরা হচ্ছে যেহেতু সবাই বৃষ্টি আসছে অ্যান্ড ভিজছি, তো আমরা আগে হচ্ছে ঝর্ণায় আসছি, মানে তৃতীয়তে আসছি হচ্ছে ঝর্ণায়। তো এখন হচ্ছে ঝর্ণায় যদি পানি থাকে তাহলে হচ্ছে গোসল টোসল করবো, দেন অন্য প্ল্যান। সো আমরা তৃতীয় স্পট হিসাবে আসছি হচ্ছে শুভলং ঝর্ণায়। তো এখন ঝর্ণা দেখার উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি আমরা। যদি চাই মাছগুলো তাই ফুল না হয়েছি শুধু কেন কলরব ফুলগুলো সব লাল না হয়ে হলো কেন? তো ঝর্ণাতে হচ্ছে আমরা এতক্ষণ একটু মজা মাস্তি করলাম, গোসল করলাম, যদিও পানি নাই, বাট যেহেতু ঘুরতে আসছি মজা তো করবোই। তো ঝর্ণায় হচ্ছে আমাদের মজা মাস্তি করা শেষ। এখন হচ্ছে আমরা চতুর্থ প্লেস হিসাবে আদিবাসীদের গ্রামে যাব, অ্যান্ড দুপুরে লাঞ্চ ওই জায়গায় অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো এখন আমরা হচ্ছে নিচে যাব ট্রলারের কাছে, ট্রলারে করে এখন যাবো হচ্ছে আদিবাসীদের গ্রামে, আর সেখানে হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট। তো আমাদের সাথেই থাকুন। সো এখন আসি হচ্ছে রাঙামাটির বড়কল উপজেলায়, আর মূলত এইখান থেকে হচ্ছে আমাদের আজকে দুপুরের আমরা লাঞ্চ কমপ্লিট করব। তো দুপুরের লাঞ্চ আইটেম কী কী আছে এগুলো আসলে লাঞ্চ দেওয়ার পর আপনাদেরকে বলবো। অলরেডি হচ্ছে একটা গ্রুপের আর কি খাওয়া দাওয়া চলতেছে, তো ওনাদেরটা কমপ্লিট হলে আমরা হচ্ছে হোটেলে যাবো অ্যান্ড খাওয়া দাওয়া করবো আর কি। আমরা হচ্ছে এই যে আমরা হচ্ছে লাঞ্চের জন্য বসছি, আর লাঞ্চের আইটেম হিসাবে আছে হচ্ছে সবজি, এবার এটি হচ্ছে ব্যাম্বো চিকেন, আর এটা হচ্ছে ডাল, আর সাথে সাদা ভাত। তো এখন হচ্ছে আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আগে। সো আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর যে আদিবাসীদের গ্রামে হচ্ছে মূলত আমরা খাওয়া দাওয়া করছি, তো ওইখান থেকে হচ্ছে ওনাদের যে মার্কেট, ওই মার্কেটটায় ঘুরতেছি। আড়াইশো না, দেখি ইয়া সুন্দর, আরে প্রথম পার্টটা দেখি, সুন্দরই সুন্দর আছে তো। ব্যাগগুলা কত? 150। আরে আমনে দোয়ানের বদল আমনে করেন। এই তো গ্রামের সহজ সরল মানুষ। আচ্ছা আমি তোমাকে ভালোবাসি, এটা ইয়া কি আমনে বাসা কি আমনে কোন? আমি তোমার পছন্দ করি, এটা কি দই লাগাও? দই লাগাও, হ্যাঁ। আপনার রাশিটা অনেক সুন্দর, এটা আপনার ইয়াতে কোন কি ভাবতেছে নাকি? তো আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম, অ্যান্ড যেই হচ্ছে আদিবাসীদের যে পাড়াটা ওইটাও টুকটাক ঘোরাঘুরি করলাম। তো ওনাদের হচ্ছে দুইটা ভাষা আমরা শিখছি, সেগুলো হচ্ছে মানে ভালো থাইকো, কম থাইক, আরেকটা ভালো আছি, গম আসিত বা এরকম কিছু একটা বলছিল। যাই হোক, তো এখন হচ্ছে আমরা আরেকটা প্লেসে যাব। তো আমরা এখন ট্রলারে উঠতেছি নেক্সট গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন হচ্ছে আমরা ট্রলারে উঠি আগে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। সো আমরা এখন হচ্ছে চলে আসছি আমাদের আজকের ট্যুরের একবার লাস্ট যে স্পট, সেই স্পটে। আর এটা হচ্ছে যে বৌদ্ধ মন্দির,
মূলত এই বৌদ্ধ মন্দির দিয়ে হচ্ছে আমাদের রাঙামাটি ট্যুরের এন্ড হতে চলেছে। তো আমরা এখন হচ্ছে বৌদ্ধ মন্দিরে যাবো অ্যান্ড দেখবো যে আসলে এই জায়গায় কী কী আছে। তো যেমনটা শুনলাম এই জায়গায় নাকি একটা বড় মার্কেট আছে অ্যান্ড আপনারা যদি বাসার জন্য কোনো কিছু কেনাকাটা করতে মন চায় এদিক থেকে করতে পারেন। তো আমরা এখন এই স্পটটা ঘুরবো অ্যান্ড দেখি কী কী কেনা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে এই স্পটটা আগে ঘুরি। তো এই জায়গায় হচ্ছে একটা মূর্তি দেখা যাচ্ছে ওই যে। তো আমরা হচ্ছে এই পাশের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। ও আবার 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 টিকটক সেলিব্রিটি দিলে আবার আবার আরো 5-7টা গ্রুপ আসছিল, গ্রুপ করে আরো 5-7টা গ্রুপ আসছিল। আর আসলে সুন্দর আছে। এই বেটা ভাইয়া গম থাইকো গম থাইক বুঝো নি ভিডিও করে মানে ভালো থাইকো বুঝছো গম থাইক। সো এখন আছি হচ্ছে আমরা বৌদ্ধ মন্দির যে বলে ওই মন্দিরে। এই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দিরটা, দেখা মূলত মূর্তিটা দেখা যাচ্ছে আর কি, মন্দিরের যে মূর্তি। তো আসলে রাঙামাটিতে নর্মালি আনারস অনেক সস্তায় পাওয়া যায়, যেমনটা জানি, মানে 10 টাকায় মোটামুটি বড় সাইজের আনারস পাওয়া যায়। আনারসগুলো খুব মিষ্টি। সো আমরা ওইটা ট্রাই করছি। তো এখন হচ্ছে এই জায়গায় ঘুরবো, এই জায়গায় ঘুরার পর তারপর হচ্ছে আমরা বোটে করে বাসের দিকে রওনা দিব আর কি। সো এখন হচ্ছে এই জায়গাটাকে ঘুরি। সো এটা হচ্ছে মূর্তি, আর এই মূর্তিটা দেখার জন্য যে সিঁড়িগুলা, এই জায়গায় আসলে 100টা সিঁড়ি আছে। সেই 100 সিঁড়ি আমরা এখন উপরে আসলাম। তো এই যে এই মূর্তিটা আমার পিছনে এখন দেখতে পারতেছেন, এই মূর্তিটা হচ্ছে দৈর্ঘ্যে মানে লম্বায় হচ্ছে 29 ফুট 8 ইঞ্চি। এটা হচ্ছে 26 জুলাই 2018 সালে এটা নির্মাণ করা হয়। সো এই তো বিশাল সাইজের একটা মূর্তি এখানে। তো এই যে হচ্ছে মূর্তি, আর মূর্তির পিছনে হচ্ছে এই রকম একটা ভিউ, কাপ্তাই লেকের অনেক সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজিতে আপনাকে স্বাগতম। আমরা সাধারণত ট্যুর করে থাকি এবং আমাদের অনেকগুলো ট্যুর ইভেন্ট থাকে, তার মধ্যে অন্যতম একটি রাঙামাটি। আজকে আমরা 2টি বাস নিয়ে এসেছি, 2টি বাসে মোট 45 প্রায় 90 জন গেস্ট ছিল। রাঙামাটি ট্যুরটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা আছি বৌদ্ধ মন্দিরে আমরা গেস্টদের নিয়ে উঠেছি। এখন গেস্টরা শেষ করে আমরা আমাদের আজকের ইভেন্টটি শেষ করবো ইনশাল্লাহ। নিরাপত্তার ব্যাপারে আমরা সব যথেষ্ট নিরাপত্তার আমরা চেষ্টা করে থাকি। আমাদের এখানে ট্যুরিস্ট পুলিশ এবং যাবতীয় যারা আছে নিরাপত্তা বাহিনী, তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। যদি কোনো সমস্যার সম্মুখীন হই আমরা, আমাদের গেস্টদের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব আমরা তাদের মাধ্যমে নিশ্চিত করে। ধন্যবাদ। সালামু আলাইকুম। আমরা মূলত যে গ্রুপের সাথে আসছিলাম, গ্রুপের যে অ্যাডমিন, ওই অ্যাডমিন ভাইয়া আসলে এতক্ষণ কিছু আসলে কথা বললো। তো ভাইয়ারা নর্মালি হচ্ছে কোন কোন জায়গায় ট্যুর করে, এই তো টুকটাক যাবতীয় ইনফরমেশন ভাই আমাদের সাথে শেয়ার করলো। সো চাইলে আপনারা জয়েন হতে পারেন। আমরা জয়েন হয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ খারাপ কিছু পাইনি, বেটার কিছুই পাইছি আমরা। অ্যান্ড আজকের ট্রিপটা কিন্তু ছিল হচ্ছে মানে একটা বাজেট ট্রিপ। সো এই তো প্রায় অলরেডি সন্ধ্যা নেমে গেছে। তো আমরা হচ্ছে মার্কেটের দিকে যাচ্ছি স্বর্ণ মন্দিরটা ঘোরা শেষ করার পর। সো মার্কেটে যাবো, অ্যান্ড মার্কেটটা দেখানোর পর আজকের ব্লগটা ইনশাল্লাহ ইন করে দিব। সো যাই মার্কেটে, দেখি এই জায়গায় কী কী পাওয়া যায় অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি সব কিছু। সো আমরা হচ্ছে এখন আসছি হচ্ছে আদিবাসীদের বাজার, ওই বাজারে। তো এই বাজারে আমরা আসছি একবার হচ্ছে সন্ধ্যার সময়। তো বাজারে টুকটাক আর কি জামা কাপড় থেকে শুরু করে ফল ফ্রুটস অ্যান্ড আদার্স অনেক কিছু পাওয়া যায়। শর্মা সো গাইস, আমরা হচ্ছে দেখতে দেখতে চলে আসছি এই রাঙামাটি ব্লগের একবারে শেষ প্রান্তে। তো আজকে হচ্ছে সারাদিন আমরা রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছি। তো নর্মালি একদিনের ট্যুরে আসলে সবাই রাঙামাটির এই প্লেসগুলোই ঘোরার জন্য বেছে নেয়, অ্যান্ড আমরাও ওই প্লেসগুলোই ঘুরছি। সো রাঙামাটির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো আমরা এখন আছি ট্রলারে, ট্রলার থেকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাসের দিকে, দেন বাসে করে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো এটাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।